তুমি তো এখনো বুড়ি হয়ে যাও নাই, তো তুমি আবার কাজ আরম্ভ করো। ওকে দেখলেই মনে হয় যে ও আমার মেয়ে। টাইম মেনটেন করাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। বিদ্যা সিনহা মিমের সাথে আপনি দুটি বিজ্ঞাপনে কাজ করেছেন, জুয়েলারি বিজ্ঞাপন এবং সিমেন্ট বিজ্ঞাপনে। তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো, মানে আমার খুব ভালো লেগেছে, কারণ ওকে দেখলেই মনে হয় যে ও আমার মেয়ে। এবং আমি দুইটা কাজেই আমি ওর মায়ের চরিত্রে অভিনয় করেছি, এবং ও আমাকে যেভাবে কাজে সহযোগিতা করছিল এবং আমরা কাজ করছিলাম, তখন মনে হচ্ছিল যে ও ও আমার সত্যি সত্যি আমার মেয়ে। এবং আমার কাছে খুব ভালো লেগেছে, মেয়েটা এত লক্ষ্মী মেয়ে আর খুব কোঅপারেটিভ। আমার ভালো লেগেছে ওর সাথে কাজ করে। সঙ্গীতে 50 বছর পার করেছেন, এই যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা ভালো খারাপ মিলেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে? চ্যালেঞ্জ ছোট থেকে মাঝামাঝি বয়স পর্যন্ত তো ভালোই কেটেছিল। মাঝখানে একটু লম্বা একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটার মধ্যে মন খারাপ ছিল যে গান করা হচ্ছে না বা অভিনয় বা বিজ্ঞাপনের কাজ হচ্ছে না। তো অনেক বছর পরে যখন আমার বড় ছেলে বেশ বড় হলো, ইউনিভার্সিটিতে পড়ে, তো 2005-এ সেটা আমাকে একদিন বলছে যে আম্মু, তুমি তো এখনো বুড়ি হয়ে যাও নাই, তো তুমি আবার কাজ আরম্ভ করো, আমি তোমাকে সাপোর্ট করব। তো ওই থেকে আমার বিজ্ঞাপন নতুন করে আবার 2005 থেকে আমার বিজ্ঞাপনে আবার নতুন করে বিজ্ঞাপন বলো বা গান বলো, নতুন করে আমি আবার শুরু করলাম। এখন মোটামুটি ভালোই কাজ চলছে। একজন শিল্পীর জীবনে সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? নিজস্ব মতামত হিসাবে আমার মনে হয় যে কাজে যাওয়ার মানে কাজের ক্ষেত্রে টাইম মেনটেন করাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। যে আমাকে যদি বলে যে আমি 9টার সময় সেটে আসো, আমি 9টার সময় সেটে যাই। আমি কিন্তু 10টা 12টা 14 ওই রকম করে আমি যাই না। এবং এটা আমার ছোটোবেলার থেকে অভ্যাস, এবং আমি চাইবো যে আজকালকার নতুন জেনারেশন যারা আছে তারাও টাইম মেনটেন করে কাজ করুক। নতুনরা যারা গান শুনতে পছন্দ করে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমি তো পরামর্শ দেওয়ার মতো ওইরকম কেউ না, তারপরেও বলি যে গান করতে হলে অন্তত প্রত্যেক দিন রেয়াজ করতে হবে, এটা মাস্ট। এবং করতে না পারলে গান ওইভাবে টিকে থাকবে না।